মণ্ডলী এবং কলমাঘাট তরুণ সংঘের কর্মকর্তা যথা সম্মানীয় সভাপতি, সম্পাদক ও কর্মব্রতী সমস্ত সদস্যগণ এবং গ্রামবাসী ও স্থানীয় প্রশাসক, প্রথমে গ্রহণ করুন এস মাইতি প্রতিষ্ঠিত এবং সুকুমার পাল ও বিশ্বজিৎ পাল প্রযোজিত নিউ ভোলানাথ নাট্য সংস্থার পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। যাত্রা শুরুর পূর্বে কয়েকটি ঘোষণা। যাত্রা পার্টির মাইকের চঙ্গুলি যেসব খুঁটিতে বাধা আছে সেগুলো দয়া করে কেউ ঘোরাঘুরি করবেন না, এলান দিয়েও বসবেন না, তাহলে আপনাদের যাত্রা শোনাতে এবং আমাদের শুনতে অসুবিধা হলেও হতে পারে। দৃশ্যের প্রয়োজনে মঞ্চে কখনো আলো জ্বলবে ও নিভবে, দয়া করে আপনারা কেউ টর্চের আলো বা লেজার লাইট ব্যবহার করবেন না। ঘোষণাগুলি শেষ হলো, তাহলে অনুমতি করুন। আপনাদের মৌন অনুমতি লক্ষ্য করে শুরু করছে আজকের সামাজিক যাত্রাপালা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মশ্চ তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। স্বেচ্ছাচারিতা আর ওই স্বার্থপরতার যুবকাষ্টে বলি হয়ে গেছে বিবেক, মনুষ্যত্ব, প্রতিহিংসার ছুরিতে ক্ষত বিক্ষত হয়ে গেছে ন্যায়, নীতি, আদর্শ। তাই তো স্নেহ, মায়া, মমতা আজ ডুগরে ডুগরে কাঁদছে গো, ডুগরে ডুগরে কাঁদছে। কিন্তু এই সত্য বিশ্বাস তার সব ব্যথা বুকে লুকিয়ে রেখে কেমন প্রাণ খুলে হাসছে। ওই তো আমার ভাই একটা গাড়ি ছুটিয়ে ওই বাঁকা পথ ধরে এদিকে আসছে। যাই, ওই গাড়ির সামনে আমি মুক্তি দিয়ে দাঁড়াবো, দেখবো কেমন করে আমার ভাই আমার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যায়। দাঁড়া ভাই দাঁড়া, আমি তোকে নিতে এসেছি রে, তুই দাঁড়া। রাস্তা চাপা পড়ে গেছে। আমাকে দেখতে দিন, আমাকে একটু দেখতে দিন। মারা গেছে না, মারা যায়নি, বেঁচে আছে, জ্ঞান ফিরে আসবে। কিন্তু মাথা ফেটে যে রক্ত বেরোচ্ছে, আগে একটা ব্যান্ডেজ বাঁধা দরকার, না হলে রক্ত শূন্য হয়ে যেতে পারে। এই গামছাটা নিয়ে বাবু। থ্যাঙ্কস, ধরুন। প্লিজ একটু জলের ব্যবস্থা করতে পারবেন? দাঁড়ান, দোকান থেকে এনে দিচ্ছি। আনতে পাঠিয়েছি, একটু ধৈর্য ধরুন, আনতে পাঠিয়েছি। এই নিন বাবু, জল নিন। হা করুন। চোখ খুলুন, এবার আস্তে আস্তে চোখ খুলুন, কোনো ভয় নেই আপনার। হ্যাঁ, চোখ খুলুন। এসেছিস ভাই, তুই আপনারা কারা? ঝরুক, শরীরের বদ রক্তগুলো বেরিয়ে যাক, নইলে বুকের যন্ত্রণাটা যে আরো বেড়ে যাবে গো বাবু, আরো বেড়ে যাবে। না, আমিও ডাক্তারখানায় যাবো না। আরে না গেলে যে বিপদ হয়ে যাবে। বিপদ? হ্যাঁ, বিপদ হবে।
আর কি বিপদ হবে গো বাবু? লাঞ্ছনার প্রবঞ্চনার দগদগে গা যার বুকে মোচড় দিচ্ছে, সামান্য আঘাতে তার কোনো ক্ষতি হবে না গো বাবু, কোনো ক্ষতি হবে না। না 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 বাবু না, বিশ্বাস করুন, আমি পাগল নই, আমি পাগল নই। অবস্থার বিভাগে পড়ে সমাজের চোখে আমি পাগল হলেও আসলে আমি পাগল নই বাবু, পাগল। তাহলে আপনার পরিচয় কি? পরিচয় পরিচয় একটা ছিল গো বাবু, স্নেহ মায়া মমতার দোলনায় দোল খেতে খেতে কখন সে পরিচয় হারিয়ে গেল আমি নিজেও জানি না, নিজেও জানি না। সত্যি আপনার কিছু মনে পড়ছে না? পড়ছে পড়ছে পড়ছে, একটু একটু করে আমার মনে পড়ছে। তাহলে বলুন, বলুন আপনার পরিচয় কি? জীবনবাহী নৌকার পাল ছেড়া হাল ভাঙা আমি এক অসহায় বাজে বাবু, অসহায় বাজে। আপনি গাড়িটার পিছনে ছুটছিলেন কেন? ধরবার জন্যে, ধরবার জন্যে। অনাহারে অনিদ্রায় আমার দেহ অবসন্ন, তাই তাই এই গরম পিচ রাস্তার উপর দিয়ে ছুটতে ছুটতে আমি তার গাড়িটা ধরেছিলাম বাবু, ধরেছিলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না। হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে হতাশার পিচ রাস্তার উপর আমার সব শেষ হয়ে গেল। কোনো কাজ নেই, অকারণ নেই, গান গানা নষ্ট। কথাবার্তাগুলো শুনে মনে হচ্ছে একটা জমাট বাঁধা ব্যথার ডেলা বুকের মধ্যে আটকে আছি। না না না, আমার আত্মপরিচয় প্রকাশ করে আমাকে জানতেই হবে ভদ্রলোকের জীবন কাহিনী। আচ্ছা, যার গাড়িটা ধরতে গিয়ে আপনার এই অবস্থা, সে আপনার কে? বলবো না। বলবেন না? কেন বলবো? ধরুন আমি আপনার ভাই। হ্যাঁ ভাই। না 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 না, আমার ভাই বন্ধু আত্মীয় পরিজন কেউ নেই, কেউ নেই, কেউ নেই। শুধু শুধু আমার স্ত্রী শান্তি আছে। শান্তি? আমার আমার সেই বুকটার ভেতর মোচড় দিচ্ছে। না না, আমি পলাই, আমি পলাই, আমি পলাই। যাবেন না, যাবেন না। আপনি যখন আপনার পরিচয় দিলেন না, তখন আমার পরিচয়টা আপনি জেনে যান। গায়ে ইউনিফর্ম পরা না থাকলেও আমি একজন পুলিশ ইন্সপেক্টর। কি বললেন? আপনি আপনি পুলিশের লোক? হ্যাঁ বাবু, আমি পুলিশের লোক। তাই তো ভাবছি সমাজের এক নোংরা অপাঙ্ক্ত পাগলের কাছে কে এসে দাঁড়ালো, নিশ্চয়ই মানুষ রূপের কোন গণদেবতা। তবুও আপনি আপনার পরিচয় দেবেন না? কৌতূহল সম্বরণ করুন গো পুলিশ বাবু, কৌতূহল সম্বরণ করুন। আমার আমিত্বকে বিসর্জন দিয়ে জ্বলন্ত এক সত্য কথাকে আমি প্রকাশ করতে পারবো না বাবু, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। আপনার আত্মপরিচয় প্রকাশ করে আপনাকে আপনার অতীত জীবনের কাহিনী আমাকে বলতে হবে, তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। বললে কি হবে গো বাবু, কি হবে, কি হবে বলুন, কি হবে? অতীতে যা হারিয়েছেন তা হয়তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু বর্তমানে যা আছে তার হারাতে দেব না। আমি আপনাকে কথা দিলাম। বেশ, আপনার মতো একজন দেবদূতের সাহায্যে যখন মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি, তখন আপনাকে আর উৎকণ্ঠায় রাখবো না। চলুন না, চলুন, যেতে যেতে শোনাবো আমার অতীত ইতিহাস। চলো। আমার গায়ের নাম শীতলপুর। হ্যাঁ, সেই শীতলপুরে সত্য বিশ্বাস ভাই সাগর আর স্ত্রী শান্তিকে নিয়েছিল ছোট্ট একটা পরিবার। শত অভাবের মধ্যেও সুখ শান্তি ছিল সেই পরিবারের মূলধন। হঠাৎ সেই পরিবারে ধীরে ধীরে জমতে শুরু করলো জমাট বাঁধা কালো মেঘ। হ্যাঁ গো বাবু, কালো মেঘ। দেখতে দেখতে গোটা সংসারটা আছে গেল সেই কালো মেঘে। ঘন ঘন বিদ্যুৎ হলো, প্রবল বর্ষণ, প্রকাণ্ড একটা ঝড় এসে সেই শান্তির সংসারটা ভেঙে তছনছ করে দিলাম। ভেঙে তছনছ করে দিলাম। প্লিজ আপনি চুপ করুন।
আপনি চুপ করুন। আপনার কথা শুনে আমারই তো কান্না বেরিয়ে আসছে। ওই তো সেই গাড়িটা। আমার ভাই গাড়ি নিয়ে আসছে। রক্তে বধূবরণ। রচনা নির্দেশনায় নটনাট্যকার শচীন্দ্রনাথ মাইতি, সম্পাদনা ও সহনির্দেশনায় সুব্রত দাস, আবহ সঙ্গীত কালীপদ পানিগ্রাহী ও সম্প্রদায়, ধ্বনি ও সাজসজ্জা ত্রিনয়নী সাজঘর, বিদ্যুৎ সোনা ইলেকট্রিক। তবে যাত্রা শুরুর আগে ভোলানাথ নাট্য সংস্থার পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসী ও উপস্থিত নাট্যপ্রেমীদের কাছে একটি বিশেষ আবেদন। আগামী দিনের জন্য কেউ যদি আমাদের সঙ্গে অভিনয় করতে আগ্রহী হন, তাহলে অতি অবশ্যই এই নাট্য সংস্থার দল পরিচালক মনোরঞ্জন শেঠ মহাশয়ের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ নতুন শিল্পীদের আত্মপ্রকাশ না পেলে এই শিল্পের প্রবাহমানতা বন্ধ হয়ে যাবে। যাত্রা অভিনয়ের স্বার্থে আমরা আমাদের মঞ্চে কিছু অশ্লীল ভাষা ব্যবহার এবং ধূমপান ও মদ্যপানের কিছু দৃশ্য অভিনীত করতে চলেছি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। বাস্তবিকভাবে ভোলানাথ নাট্য সংস্থা এর সম্পূর্ণ বিরোধী। আশা রাখি আবেদন মঞ্জুর করবেন। চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি। তাহলে এক ঝাঁক ঘরোয়া শিল্পী সমন্বয়ে ভোলানাথ নাট্য সংস্থার 1432 বঙ্গাব্দের এক বলিষ্ঠতম সামাজিক যাত্রাপালা। একদিকে বোধন, অন্যদিকে বিসর্জন, শূন্য স্মৃতি রাঙিয়ে দিয়ে হলো বধূর রক্তে বধূবরণ। বধূর রক্তে বধূবরণ, বধূর রক্তে বধূবরণ। আনন্দ নব ঘন ভক্তাভিনয়ন বীরা চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন ভক্তাভিনয়ন বীরা চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন একটু চার জন্য কখন থেকে হাত পিকতেস করে বসে আছি, সেদিকে গ্যারান্টি হচ্ছে না। আমি এক্ষুনি যাচ্ছি। বলে চাটা আগে দিয়ে তারপর পূজাটা করলে হতো না? ঠাকুরকে পালিয়ে যাচ্ছে। দিদি অমন করে বলবেন না দিদি, ঠাকুর দেবতা নিয়ে ব্যঙ্গ করবেন না। আমি যাচ্ছি, এক্ষুনি চা করে নিয়ে। আসল কথাটাই বলো না কেন? আসল কথাটাই বলো না কেন?
নিজের গন্ধে নিজে একেবারে ভরপুর হয়ে বসে আছে। ছোট ফোটা বাড়িতে ছিল, তাকে লেখাপড়ার নাম করে বাইরে পাঠিয়ে দিয়ে নিজে মালকিন সেজে বসে আছে। দিদি ভাইটাকে এমন অলক্ষণে বউকে ঘরে নিয়ে এলো, আজ পর্যন্ত একটা ছেলে পুলের মা হতে। সবই আমার ভাগ্য। ভাগ্য না, শুধু ভাগ্য না দিদি, বলো সৌভাগ্য। তাই তো আমি সাগরের মতো ছেলেকে আমার দেওয়ার বিয়ে আমার মাতৃহৃদয় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি তার মা। কথা ছিঁড়ে দেখো, কথা ছিঁড়ে শুনলে না অঙ্গ একবারে জ্বলে যায়। তবু যদি নিজের পেটের সন্তান হতো তাহলে তো আনন্দ মোটেটা পাই। হ্যাঁ দিদি, আমার নিজের সন্তান না হলেও সাগরকে আমি আমার নিজের সন্তান মনে করি। তাই তো সে ছোটবেলা থেকে আমাকে মা মা বলে ডাকি। আর দাদাও তাকে সন্তান স্নেহ দিতে ভুল করেন না। হ্যাঁ, এমনিতেই মা সেজে বসে আছো, এ কি কম আনন্দের দিদি। যেখানে আমার শ্রীচরণ মায়ের আবির্ভাব ঘটবে সেখানেই দ্বন্দ্ব। সাধন মানের ছেলে হয়নি তো তোমার বাবার কি? হ্যাঁ, তোমার বাবার কি? ছি বাবা সাধু, মাকে কি এমন কটূক্তি কথা বলতে হয়? গুরুজনদের কটূক্তি কথা বলতে নেই। এই তো মাইমা, তোমাদের খাচ্ছি, তোমাদের পড়ছি, আবার তোমাদের চোখ রাঙাচ্ছি। এটা আমার ভালো লাগে না গো মাইমা। চোখটার মধ্যে বড় কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তোমার পা টলছে, তুমি ভেতরে যাও, আমি যদি জন্য একটু চা করে নিয়ে আসছি। মামিমাকে তুমি কত কথা বললে, তবু মামিমা তোমার জন্য চা বানাতে যাচ্ছে। শত্রু নিজের পেটের ছেলে কি হবে? এটা একটা শত্রুর বড় শত্রু হবে নাই বা কেন? কারণ ওই বউটা যে জাদু করেছে। মুখ সামনে কথা বলো না। এখন আমি পুরোদমে নেশা করে আছি। হ্যাঁ, তা থাকবি না কেন? নেশা করে থাকবি না কেন? তোকে নেশার ধরে না রাখলে আসল আনন্দটা জমবে কি করে? এরপরে কোনদিন যদি মায়ের সম্বন্ধে কটূক্তি কথা বলিস তাহলে তোর মামাকে বলবো বাড়ি থেকে তাড়িয়ে দিতে। দেবে না কেন? বলে দেবে না কেন? কথায় বলে না, এক গাছের ছাল তো আর অন্য গাছে লাগে না। দিদি, এক গাছের ছাল তো আর অন্য গাছে লাগে না। কেন না হলে তুই আমার সামনে আমার ছেলে গালে চড় মারতে পারিস। একটা কথা তুমি জেনে রেখো কি? মা, শাসন করা তারই সাধন। সবাই সন্তান হয় না গো মামিমা। সাধন ঘৃণা করে, কিন্তু তারা জানে না মতান্তর একটা মন আছে। সাধন, তাদের হৃদয়ে আছে প্রেম, প্রীতি, ভালোবাসা। কিন্তু এই স্বার্থপর সমাজে তাদের শুধু একটাই সাধন। দিদি, অবুঝ ছেলে কি বলে বলেছে, ওকে তুমি কিচ্ছু মনে করো না। যা বাবা, তুই যা ঘরের ভিতরে যা, আমি তোর জন্য এক্ষুনি চা জলখাবারের ব্যবস্থা করবো। করবো, ওরে হতভাগা ছেলে, করবো। তুই যা খেতে ভালোবাসিস আমি সবই করবো। কতদিন আমি মশলা মুড়ি মাতাল কথাটা শিখেছো মা? মা হয়ে ছেলেকে কোনোদিন ভালো মন্দ খাইয়েছো? তা যদি খাওয়াতি তাহলে তো আমার হাল আর এভাবে হতো না। লুকিয়ে লুকিয়ে শুধু তুমি নিজেই খেয়েছো মা, নিজেই খেয়েছো। কথা ছিঁড়ে শুনেছো? লুকিয়ে লুকিয়ে আমি নাকি ভালো মন্দ সব খেয়েছি। মরবি মুখে রক্ত উঠে মরবি, মুখে রক্ত উঠে মরবি না, মুখে রক্ত। সন্ধ্যেবেলায় ছেলেকে অমন করে গাল বন্ধ করবেন না। সাধন, তোমাকে না কতবার বলেছি তুমি ভেতরে যাও। যাচ্ছি মামিমা। মামিমা, আমি মামাকে দেখছি না কেন? মামা কোথায়? বাজারে গেছে, বাজারে ছোট মামা আসবে, তাই কি আনতে হবে সেই জন্য বাজারে গেছে। তাহলে তো আমাকে বাজারে দিতে হয়। আমি এখনই আসছি। মা, কোথায় যাবি? কি বলবি গিয়ে?
বাজারে গিয়ে কি বলবি মামাকে? বাজারে গিয়ে বলবো আজকে ছোট মামা বাড়ি এসছে, তাই ভালো মন্দ সবকিছু নিয়ে এসো, নাহলে সব ভুলে যাবে। তাছাড়া আমি বলবো মামা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মা ছেলেকে এই বাড়ি থেকে বিদায় করে দাও, নাহলে সংসারে জ্বলে উঠবে অশান্তির আগুন, অশান্তির আগুন। বলে দু মামা ভাগ্নে মিলে এতক্ষণ ধরে অনেক যাত্রা শোনালে, যাত্রা এখনো পর্যন্ত আমার পা ধোয়ার জলটাও আনলে না। এরপর আমার সন্ধানীকে সময় পেরিয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? যাচ্ছি আমি, এক্ষুনি গিয়ে দিচ্ছি দিদি, এক্ষুনি গিয়ে দিচ্ছি। আজ আসে না ভাইটা বাড়িতে, আজ আসে না ভাইটা বাড়ি, আজ এই বাড়িতে একটা হেসতে নস্তে কাণ্ড করেই ছাড়বো। না দিদি না, অমন করে বলবেন না দিদি, এইসব কথা ওর কানে তুলবেন না। যদি কোনো অপরাধ করে থাকে যা বলার আপনি আমাকেই বলুন। 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ আমি আমার বাবার বাড়িতে থাকি, কারোর বাবার বাড়িতে থাকি না। দিদি দিদি ও পায়া ও লক্ষণে কুলক্ষণে কথা বাঁচা অটকুড়ি কথা কার না না চাইতে রামের মতো স্বামী দিলে, লক্ষণের মতো দেওরকে দিলে, তবে শাশুড়ির মতো আমার দিদির মন আমি কেন পাই না? কেন আমার সংসারের সবুজ বাগানে উনি খরতাপের আগুন জ্বালাতে চাইছেন? কেন বলো ঠাকুর বলো। কাউকে বলবো না, কাউকে বলবো না। তুমি এসে গেছো? আরে আসবো না মানে আসবো না মানে এটা কি? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ভাইটা আমার এসে পড়বে, এসে চিৎকার চেঁচামেচি শুরু করবে। দাদা কোথায়? দাদা, মা কোথায়? সাধন কোথায়? বড় দিদি কোথায়? বলবে আচ্ছা বড় বউ, সকলকে দেখছি, সাধনকে দেখছি না কেন বলো তো? ও কোথায় গেল? বাজারে গেছে, মামাকে আনতে বাজারে গেছে। মানে আমাকে আনতে? পাগল কোথাকার। আরে বাবা, আমি কি বাচ্চা ছেলে যে বাজারে হারিয়ে যাব? আসলে বুঝেছি কি জানো, ওই সকাল থেকে তো পেটে কিছু পড়েনি, তাই ওই বেটা ভাটি গানে গিয়ে বসে আছে। তবে তবে যাই বলো বড় বউ, ছেলেটা একটু আধটু নেশা করলে কি হয়, অন্তরটা কিন্তু তার গঙ্গা জলের মতো পরিষ্কার। আরে এসে পড়বে রে বাবা, এসে পড়বে, কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ তবে শোনো, আমি সব বাজার টাজার করে এনেছি। হ্যাঁ তবে আমার ভাইটা যা খেতে ভালোবাসে, সব তুমি রান্না করবে। আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো। যাবো না, এখন আমি রান্না করে কিছুতে যাবো না। আগে খোকা আসুক, তাকে দেখে আমার চোখ মন প্রাণ সব জুড়ুক, তারপর আমি রান্না করে যাবো। তার আগে বরং তুমি আমার সঙ্গে এসো, তোমাকে কিছু খাবার। না 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 না, আগেও বাড়িতে পা দিক, তারপর জানো তো, ও তো আমার হৃৎপিণ্ড, ও আমার ভাই। ও শুধু তোমার ভাই, আমার কেউ নয়। আমি যে তার মা, সেটাকে তুমি ভুলে গেছো। ছায়ার মতো অনুসরণ করে আমার শাশুড়ি মায়ের কায়া, সব সময় যেন সে আমার মনে দরজায় বারবার করাঘাত করতে করতে বলে, বৌমা আমি আমার ছোট ছেলেকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি ওকে তোমার মাতৃস্নেহে মানুষ করো, আজ থেকে তুমি ওর মা। তুমি হাসছো? আরে হাসছি আনন্দে, হাসছি শান্তি আনন্দে। শান্তির নীতিগত কর্তব্য করার জন্যে এই সত্য বিশ্বাসের হৃদয় নদীতে আজ বান বইছে। তাই তাই আমি স্বামী হয়ে স্বীকার করছি, এই সংসার রঙ্গমঞ্চের 4 খুঁটির মাঝখানে সত্যি সত্যি মহিষী অনন্যা। এসব কি বলছো তুমি? ভুল তো কিছু বলিনি বড় বউ। ত্যাগের আসনে পেতে সেদিনই যদি স্বেচ্ছায় অস্ত্রোপচারের মাধ্যমে তুমি বন্ধাত্ম গ্রহণ না করতে, তাহলে আমার ছোট ভাইটা হয়তো আজ অনাথ হয়ে যেত বড় বউ, অনাথ হয়ে যেত। খুব হয়েছে, খুব হয়েছে। দেখো না একটু এগিয়ে গিয়ে, কখন আসছে খোকা, কত দূরে আছে দেখো না, তোমার এক্ষুনি ছুটে এসে হয়তো আমাকে বলবে। দাদা
দাদার পড়াশোনা হলে কিন্তু আমি এখনো ওই ছোট্ট টোকা হয়ে সারা জীবন থাকতে চাই। আরে তাই বুঝি মায়ের আদর না পেয়ে পেয়ে শরীরের এই হাল করেছিস হতভাগা। দাঁড়া ছেলে, এই ছেলে, আরে কোথায় গেলি রে বোন? আরে দেখে যা কে এসেছে, একবার দেখে যা। আর শোন, সেই সঙ্গে খান কতেক লুচি আর একটু হালুয়া নিয়ে চলে আসবে। শিউলি? শিউলি কে মা? তাছাড়া শিউলি বলে তো কোনো সদস্য বাড়িতে ছিল না। শিউলি সম্পর্কে কিছু বলা হয়নি তাই না? আরে শিউলি হচ্ছে ওই ব্যারাকপুরে কালী ভট্টাচার্যের মেয়ে। তা তো বুঝলাম দাদা, কিন্তু আমাদের বাড়িতে কেন? ও স্বেচ্ছায় আসেনি খোকা, তোর দাদা ওকে নিয়ে এসেছে। কালী কাকা ছিলেন বাবার অভিন্ন হৃদয় বন্ধু, তাই সেই বন্ধুত্বটাকে চিরস্থায়ী রাখতে বাবা কথা দিয়েছিলেন তাদের একমাত্র মেয়েকে আমাদের বাড়ির ছোট বউ করবে। সেই সূত্রে কালী কাকা যখন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন, তখন মেয়েটা অনাথ হয়ে গেল, একা হয়ে গেল। থাকবে কোথায়, খাবে কি, পড়বে কি? তাই 7-5 ভেবে আমি আর তোর বৌদি এখানেই নিয়ে চলে এলাম। ভুল করেছো দাদা। সাগর, হ্যাঁ, সমুদ্র মন্থন করে যে অমৃতের সন্ধান আমি পেয়েছি, তা কোনো কারণে কোনোভাবে আমি হারাতে পারবো না। না মা, না, পলাপ নয়, এটাই সত্যি মা। তাহলে বাবার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা তোর কর্তব্য নয়? সত্যের সিঁড়ি বেয়ে শান্তির রেলিং ধরে উপরে উঠতে গিয়ে আমি যে প্রতিশ্রুতি শিউলির হাড়ি কাঠি বলি হব, তা আমি কখনো ভাবতে পারিনি গো মা। ভাবতে আমারও অবাক লাগছে। তুই কি আমার সেই ছোট্ট ভাই সাগর, যে আজ সত্য আর শান্তির কথার ব্যতিক্রম ঘটাচ্ছে? আমার ন্যায় নীতি, আমার জীবনের যে ধর্ম দাদা। বাবার প্রতিশ্রুতি রক্ষা করা বুঝি তোর কর্তব্য কিংবা ধর্ম নয়? তাই বলে সংসারের দাঁড়িপাল্লায় জোর করে চাপিয়ে তোমরা আমাকে পর করে দিতে চাইছো মা? না রে খোকা, পর করতে চাইছি না। শান্তির শের জীবন তোকে বেঁধে আমরা চিরদিনের জন্য আমার বুকের মাঝে রাখতে চাইছি। বেশ, তোমরা যখন একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাই তোমাদেরই মনে কষ্ট দিয়ে এই সাগর বিশ্বাস কখনো তার প্রেম, মায়া, মমতাকে বিসর্জন দেবে না। আমি একটা কথা ভাবছি, সামনে তোমার পরীক্ষা, তাছাড়া বিয়ের বয়স তো এখনো হয়নি, তবু কেন এত বড় একটা ডিসিশন নিতে বাধ্য হলো আমি তো কিছুই বুঝতে পারছি। ওরে খোকা, তোর বিয়ের বয়স হয়নি, কিন্তু আমাদের তো বয়সটা পেরিয়ে যাচ্ছে নাকি? আজ আছি, কাল যদি মারা যায়, তাহলে ছেলের বউকে দেখার সাত রাতে চিরকাল অপূর্ণ থাকবে না। তুমি এমন কথা বলো না বাবা, তুমি কি জানো না বাবা, এই সন্তানের কাছে মায়ের মৃত্যু সংবাদ শুনলে সন্তান দুটো কানে বধির হয়ে যায় গো মা। তুমি কি জানো না মা, সন্তানের কাছে মায়ের মৃত্যু সংবাদ শুনলে আমার এই বুকটা যে বেগে চুরমার হয়ে যায় মাগো। সন্তানের কাছে মা বাবা ছাড়া এই পৃথিবীতে আর কে বড় আছে বলতে পারো মা? পর্দা, আমি তো কোনোদিন তোমাদের অশ্রদ্ধা করিনি, দূরে সরিয়ে দেয়নি আমার ভক্তির আসন থেকে। তবে কেন আজকে দিনে এই অশান্তি কথা বললে গো মা? আমি তো আজ অব্দি জেনে এসেছি আমাদের এই সংসারের মন্দিরে তোমরাই তোমার আরাধ্যা দেবদেবী গো মা। আর সেই সংসারে মন্দির থেকে যদি দেবদেবী চলে যায়, তাহলে সেটাকে সংসার বলে না গো মা, সেটাকে বলে ভাগা। খোকা, আমার কথা বলতে পারলি? আমার কথা মুখে আনতে নাই রে বাবা, আমার কথা মুখে ভাই তুই একবার আমার বুকে আয় তো। তোকে বুকে জড়িয়ে ধরে বড় ভাই হবার সাধটা আমি পরিপূর্ণ করি। ওরে গাধা, তুই তো শুধু আমার ভাই নস, তুই আমার গর্ব, আমার অহংকার। বাবা, মা, তোমরা স্বর্গ থেকে দেখো যাওয়ার বেলায় তোমরা যে সম্পদ আমাদের বুকে গচ্ছিত রেখে গেলে, কোন কারণে যেন সেই সম্পদ আমাদের বুক থেকে হারিয়ে না যায়।
হারিয়ে না যায়। ভাই এবার তুই অন্তত আমাদের কথা দে, কথা দে, ওই বাবার প্রতিশ্রুতি রাখতে সেই অনাথ মেয়েটা, হ্যাঁ, তাকে তুই এই শাখা সিঁদুর পরিয়ে তোর জীবন সঙ্গিনী করে নিবি। কথা দে ভাই, কথা দে, দে দে ভাই, দে কথা দে। কথা দিলাম। একটা পরের মেয়ে দায়িত্ব নিতে গিয়ে হয়তো আমার কর্তব্য ভুলে যাব, ব্যাঘাত ঘটবে আমার দেব দেবীর পূজা অর্চনা। তবু তোমাদেরই মনে একটু আনন্দ দিতে আর আমার বাবার দোয়া প্রতিশ্রুতি রাখতে আমি তোমাদের কঠিন সিদ্ধান্ত আমি মাথা পেতে দিলাম। এই সারিকার জীবনে এই ফার্স্ট টাইম কোনো টার্গেট মিস হয়ে গেল। কিন্তু এভাবে হলো কেন? শৈবাল বলে আমার নাকি কোনো টার্গেট মিস হয়নি, কিন্তু আজ হলো কেন? হয় নো 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 নো। এখন শুধু একটু ড্যান্স আর ড্যান্সের সঙ্গে একটু সং। प्यार प्यार करते करते तुम भी मरते मरते दिल दे दिया, हाँ दिल दे दिया, हाँ दिया। प्यार प्यार करते करते तुम भी मरते मरते दिल दे दिया, हाँ दिल दे दिया, हाँ दिया। री बाबा पड़े री बाबा पड़े री बाबा पड़े पापा री बाबा पड़े री बाबा पड़े री बाबा पड़े पापा। ভেরি নাই। শুধু ভালোই কি বলছো সারিকা, একেবারে সুপার হিট। কোন পরিচালক যদি জানতে পারে তার বাক্স ভর্তি টাকা সহ ছবির অফার নিয়ে সোজা তোমার বাড়ির দরজায় গিয়ে ধরবে। শিওর সারিকা, 100% ও শৈবাল, তুমি ডাক্তারকে বলো না আমি ডান্স প্রোগ্রামে যাব। পাগল না মাথা খারাপ? স্যার হচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, কথাটা বলা মাত্র একেবারে সশরীরে স্যারের পেটে। স্যার মেয়ের সঙ্গে তুমি প্রেম করতে ভয় করে না, অথচ একটা সামান্য কথা বলতে তোমার এত ভয়। তোমাকে ভালোবেসে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করেছি, তারপরেও তুমি আমাকে বলছো ননসেন্স। বেশ, তোমাকে খুশি করতে আমি আজ বলবো না। থাক, ডাক্তার তোমাকে কিছু বলতে হবে না, যাও না আমিই বলবো। আমি সব তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি কেন আমাকে ভালোবাসো। এতদিন ধরে বুঝি পরীক্ষা করেছো বাউনি? ও শৈবাল, মাই সুইট বাবাকে পেলে তোমাকে নিয়ে মিলিং শোতে বসে পাশাপাশি কত না সিনেমা দেখেছি, তাছাড়া ওষুধ কেনার পয়সা দিয়ে প্রন কাটলেট মটন আইসক্রিম কত কিছুই না খেয়েছি। তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? ও শৈবাল, তাই তো আমি তোমাকে এত লাইক করি। সারিকা মাই সুইট ডার্লিং। এই শৈবাল, এই দেখো দেখো দেখো, ওই ঝিল থেকে হাঁসগুলো উঠে এসে কেমন আর রোদ পোয়াচ্ছে, ঠিক আমার আর তোমার মতো ওরা দুজনে প্রেম বিনিময় করছে। এটাই প্রকৃতির রীতি সারিকা, বাকি হলেও ওদেরও যে অন্তরে রয়েছে আমাদের মতো প্রেম ভালোবাসা। এই বন্দুকটা তুমি আমাকে দাও। আরে বন্দুক নিয়ে কি করবে? আরে শিকার করব। আরে বাবা, ওগুলো বুনো হাঁস নয়, কারোর বাড়ির পোষা হাঁস। আচ্ছা, তুমি সব বিষয়ে এত ভয় পাও কেন? আরে বাবা, ওরা আমার ড্যাডের নাম শুনলে সবাই আমাদেরকে সালাম করবে। সালাম। তবে এই না বন্ধু, তবে একটা কথা শুনো সারিকা, আমরা কিন্তু শহর থেকে গ্রামে এসেছি, কথাটা ভুলে যেও না। একদম একদম তুমি আমাকে ডিস্টার্ব করবে না। ওটা আমাকে দিন। এতই যদি শিকার করবার শখ, যান না জঙ্গলে গিয়ে বাঘ ভাল্লুক মেরে নিজেদের বাহাদুরিটা দেখান। আমি দাম দিয়ে দেব। না
প্রাণটা তো আর ফিরিয়ে দিতে পারবেন না। শিকার করবার আগে জানা উচিত ছিল এই হাঁসগুলো নিশ্চয় কারোর পোষা, এটা বুনো হাঁস নয়। ভুল যখন করেই ফেলেছে তোর কিছু একটা নিয়ে কেসটা ডিসমিস করে দিলে হয়তো। শহরের সিলেবাস আর গ্রামের সিলেবাস এক নয় স্যার। প্রকাশ্য দিনের আলোয় আপনাদের শহরে মানুষ খুন হয়, প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে যুবকরা মদ খেয়ে মেয়েদের শ্লীলতাহানি করে, আর সেই ধর্ষিতা পরিবারের বাবা মা ভাই বোনেরা যখন থানায় কমপ্লেন জানাতে যায় তখন তাদের মেরে ফেলার ভয় দেখানো হয়। কিন্তু গ্রামে তা হয় না, অপরাধ করলে শাস্তি পেতে হয়। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না না বেটা, প্রকৃত সত্য কথাটাই বলছি। তাতে আপনাদের যে আনন্দটা মাটি হয়ে যাবে। শহরের পিচ রাস্তা ধরে এবড়ো খেবড়ো গ্রামের কাঁচা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, শহরের নামি দামি হোটেল ছেড়ে ঝিলের ধাসে পিকনিক করছেন, প্রকৃতির সঙ্গে খেলা করতে এসে মরণ খেলায় মেতে উঠলেন। না মানে সারিকা শহর থেকে লেখাপড়া করে মানুষ হয়েছে, তাছাড়া গ্রামের পরিবেশও সম্পূর্ণ নতুন। অবশ্য পোশাক পরিচ্ছদ দেখে বুঝতে পেরেছি। কেন এই পোশাকে কি আমাকে আপনার ভালো লাগছে না? ভীষণ ভীষণ ভালো লাগছে ম্যাডাম। দূর থেকে তো বোঝাই যাচ্ছিল না আপনি নারী না পুরুষ। সামনে এসে হকচকে গিয়েছিলাম, কি বলে ডাকবো, ভাই, বন্ধু না মেম সাহেব? না না মেম সাহেব, প্রকৃত সত্য কথাটাই বলছি। পোশাক, লজ্জা, নম্রতা এগুলো নারীর ভূষণ, তার বিন্দু মাত্র আপনার মধ্যে নেই। তাই কি করে আপনাকে নারী ভাববো বলতে পারেন? এই কারণে ভাববি যে এই সব নোংরা আনকালচার গ্রামের মানুষগুলোকে আমি একদম সহ্য করতে পারি না। গ্রামের ওই কালো নোংরা মানুষগুলো না থাকলে আপনার বাবা এত বড় ধনী হতে পারতেন না। পারতেন না শহরের কোনো নামি দামি স্কুল কলেজে পড়িয়ে আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাতে। আর যে অট্টালিকায় থেকে নিজের আভিজাত্যের এত অহংকার করেন, সেই অট্টালিকার প্রতিটি ইটে লেগে আছে এই কালো নোংরা মানুষগুলোর অশ্রু, ঘাম, রক্ত। প্লিজ এক্ষুনি চলে যাচ্ছি। শিলা, মৌ, ব্যাগগুলো সব গোছগাছ করে নাও, আমরা এক্ষুনি রওনা দেবো। চলে এসো সারিকা। এসব কি বলছিস শৈবাল? চাষার ছেলের কাছে তুমি তোষামত করে কথা বলছো? রসনা সংযত করে কথা বলুন ম্যাম সাহেব, নাহলে চাষার ছেলের আসল রূপটা বেরিয়ে আসবে। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এখান থেকে চলে যান। স্টুপিড! বুঝেছি, জন্মের পর মায়েরা তাদের সন্তানদের মুখে মধু দেয়, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মা আপনাকে মধু না দিয়ে কি দিয়েছিল আপনারা একটু বলুন না। হয় এক প্যাক হুইস্কি কিংবা রাম। এরপরে তুমি এখানে দাঁড়িয়ে থাকো সারিকা, প্লিজ চলো সারিকা চলো। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে খুব সাবধান। সামনের ইলেকশনে আমার ড্যাড এই এলাকার প্রার্থী হয়ে দাঁড়াবে, আর ভোটে জিতলেই মন্ত্রী শিওর। তখনই আপনার সঙ্গে হবে আমার শেষ বোঝাপড়া। লজ্জা লজ্জা, কথাটা শুনে আবার ভীষণ লজ্জা হচ্ছে ম্যাডাম। যে দেশের অধিকাংশ নেতা মন্ত্রীরা শিক্ষা, স্বাস্থ্য, রেশন, বিভিন্ন পরিকল্পনার টাকা তজরূপের দায় জেলের ঘানি টানছে, সে দেশের নাগরিক হয়ে আমরা যে বেঁচে আছি এটাই আমাদের দুর্ভাগ্য। অবশ্য আপনার বাবার অভিধানে যদি সেই লজ্জা শব্দটা থাকে তাহলে বলবেন। ওই মিটিং মিছিল করে ভোট যুদ্ধে জিতে বেকারদের মাথায় কাঁঠাল ভেঙে মন্ত্রী হলে চলবে না। দেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, কৃষক, শ্রমিক, গ্রামের অসংখ্য গরিব সর্বহারা মানুষের সাথে থেকে তাদের কাছে পৌঁছে দিতে হবে এক নতুন সকাল। আপনার লেকচার শোনা কোনো ধৈর্য বা প্রকৃতি কোনো কিছুটাই আমার মধ্যে নেই। আর যদি নিহাত হাততালি কুড়াতে চান তাহলে কোনো জনসভা যান, জনসভায়। কোথায় কোথায় আপনি এমন চাটাং চাটাং করে রেগে যান কেন বলুন? এটা আপনার মানসিক রোগ নয় তো? ইউ রাস্কেল! কি হলো, থামলেন কেন? আর কিছু বলুন। গরু, গাধা, কুকুর, শিগাল, নয়তো দু চারটে কিলচোর। প্লিজ একটু চুপ করবেন। এসেই যেভাবে লেকচার শুরু করেছেন তাতেই ভাবছি এখান থেকে বাড়িতে ফিরে বাড়ির ছেলে মেয়েদের কোনো স্কুল কলেজে না পড়ে আপনাদের গ্রামের কোনো পাঠশালাতে ভর্তি করে দিয়ে যায়। তাতে অন্তত আর কিছু না হলেও আপনার মতো কিছু জ্ঞানের বুলি কপছে, আর এই সাধারণ মানুষের হাততালি করতে পারবে। হাততালি কথাগুলো আপনাদের গায়ে কাঁটার মতো বিঁধে, কিন্তু ইতিহাসের পাতায় যখন চোখ পড়ে তখন আমরা দেখতে পাই বড় বড় হরফে বিশ্বকবি রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাকবি নজরুল, আচার্য জগদীশ চন্দ্র বসুর মতো শত শত বিশ্ববিখ্যাত কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের নাম
যারা হয়তো একদিন গ্রামের স্কুলেই প্রথম লেখাপড়াটা শুরু করেছিলেন, আর আমার আপনাদের মতো ছেলেমেয়েরা কোনো বড় লোক বাবার অর্থ আর আভিজাত্যের অহংকারে অন্ধ হয়ে শহরের কোনো নামি দামি স্কুল কলেজে পড়েও প্রকৃত শিক্ষার মর্যাদাটা দিতে শিখলাম না। এটা আমাদের দুর্ভাগ্য নয়, এটা আমাদের চরম লজ্জা। কয়েকদিন পরে ছোট মামার সঙ্গে তোমার বিয়ে, তবে সামনে যেতে হইতে লজ্জা কিসে? আজকাল তুমি দেখছি তুমি ভীষণ ফাজিল হয়ে যাচ্ছ। যা বাবা, মাতাল বলে সত্যি কথাটা বলাও দোষ। সত্যি কথাটা বলতে তোমাকে কে বলেছে শুনি? যাকে আজ পর্যন্ত দেখি না, জানি না, চিনলামই না, তার সামনে গিয়ে দাঁড়ালেই হলো, তাই না? বড় মামা এবং বড় মামিমার যখন ইচ্ছে তখন তোমাকে তো তার সামনে দাঁড়াতেই হবে। হয়ে গেছে আমার দাঁড়াতে। তাহলে কি তোমার ছোট মামাকে পছন্দ নয়, অন্য কাউকে? খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু সাধনদা। আমি কি বলেছি নাকি তোমার ছোট মামাকে আমার পছন্দ নয়? ভেরি গুড অ্যানসার ছোট মামিমা। আমি ছোট মামাকে গিয়ে বলবো, জানো মামা, শিউলি বলেছে ছোট মামিমা বলেছে তোমাকে নাকি তার খুব পছন্দ। এই খবরদার বলছি, খবরদার, একদম বাজে কথা বলবে না। বেশ, তবে কাজের কথা বলো। কাজের কথা? হ্যাঁ, কাজের কথা। ছোট মামাকে বলো শৈবালদার কথাই যেন হাজির হয়ে যায়। হ্যাঁ, অমন কষ্ট করো না সাধনদা। এমনিতেই উনি সন্ধ্যাবেলা বাড়ি এসেছে শুনে আমার বুকের ভেতরটা কেমন দুদূর দুদূর করছে। আবার সেই সাধনদা, কতবার তোমাকে বলেছি না ওই সম্পর্কটাই ছেদ টেনে দিয়ে বলবে শুধু সাধন। তা না হয় মানলাম, কিন্তু নিজের চরিত্রে কবে ছেদ টানবে শুনি? না দিন রাত মদ গিলে নিজের জীবনটাকে শেষ করে দেবে। দ্বিতীয়বার তুমি এই কথাটা উচ্চারণ করো না। চরিত্র শব্দটা আমার কাছে ঘৃণা এবং লজ্জা। মদ খেলে যদি চরিত্র নষ্ট হয়, তাহলে কোনো নারী যদি স্বামী সন্তান থাকতে পরপুরুষে আসক্ত হয়, তাতে কি তার চরিত্র নষ্ট হয় না? কোনো পুরুষ যদি জোর করে কোনো মেয়ের সর্বনাশ করার চেষ্টা করে, তাতে কি তার চরিত্র নষ্ট হয় না? কথাগুলো ঠিক বুঝলাম না সাধনদা। নাটক সবে শুরু, অনেক অপেক্ষা করো, ঠিক বুঝতে পারবে। আর তার মধ্যে এইটুকু আমি গলায় ঢেলে নতুন খেলা একটা শুরু করব। না না, আমি তোমাকে আর মদ খেতে দেব না। তুমি আর কোনোদিন মদ খেতে পারবে না। মদ না খেলে আমার বুকের যন্ত্রণা অনেকখানি বেড়ে যায়। রাতে আমার ঘুম আসে না। সাধনদা, কষ্ট হয় গো মামিমা, খুব কষ্ট হয়। সাধনদা, ছাড়ো মামিমা, ছাড়ো। এবার আমি চলে গো মামিমা। তুমি যখন ছোট মামার কাছে যেতে লজ্জা পাচ্ছ, তখন আমিই যাচ্ছি ছোট মামাকে ধরে আনতে। খবরদার বলছি, একদম যাবে না। সাধনকে শাসন করে লাভ নেই শিউলি। বন্ধু সাগর আমার একটা কল পেলে এক্ষুনি এখানে এসে হাজির হবেন। তার মানে? তার মানেটা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। সাগর, এই সাগর, একবার এদিকে আয় তো। ছি 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 ছি, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই সৈকতদা? আরে আরে, তুমি যাচ্ছ কোথায়? ওই তো ছোট মামা আসছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে না আমি দেখাচ্ছি মজা। আরে আরে, ওই তো ছোট মামা আসছে। লজ্জা, হঠাৎ প্রবেশ পথে কেমন সাজা। সরি সরি সরি, মনে কিছু করবেন না। আরে আরে, হাসির কি আছে? আরে তো ওনাকে তো আমি ইচ্ছে করে। ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, ভুল করলে সাজা পেতে হবে। সাজা পেতে হবে? ভদ্র মহিলার কাছে গিয়ে বলো, এক্সকিউজ মি,
অনিবার্য কারণবশত এই দুর্ঘটনার জন্য আমি ভীষণ ভাবে দুঃখিত। রাইট সাধন, ঠিক বলেছো। আপাতত যার সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো তার দিকে একটু মুখটু তোল। এই গেল গেল গেল, এটা দুজনের কাছে আমার প্রেস্টিজটাই গেল। যাবেই তো, কারণ দোষটা তো আর ভদ্র মহিলার নয়, দোষটা তোমার। আমার 100 বার। তোর দেখছি কোনো সাইড জ্ঞান নেই। কি করে যে এতদিন শহরে ছিলি কে জানে। ছোট মামা এমনিতে লজ্জা পেয়েছে, আর তাই দেখে ছোট মামিমার ঠোঁটের কোণে ঝিলিক মারছে। তো দাদা বৌদির কাছে যাচ্ছি রে বন্ধু, কারণ রাখাল রাজা কানুর লাগি এ যুগের রায় কিশোরী শিউলি রানী পাগল। শিউলি? শিউলি কে সৈকত? এই মাতাল সাধন দত্তের হবু ছোট মামিমা, বিশ্বাস বাড়ি কুললক্ষ্মী। আরে সাধনটা কি চা তা বলে গেল। সাধন মদ খেলো কিন্তু বুদ্ধিটা কিন্তু একেবারে পাক্কা। ফাঁকা আওয়াজ দিয়ে বাঁকা পথ ধরে সাধন চলে গেল। আমি কিন্তু তোর দাদা বৌদির সঙ্গে দেখা করেই যাব। কারণ 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 যে যত তাড়াতাড়ি পারিস শিউলির হাতে শাখা সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে পারিস তার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চলি বন্ধু। সৈকতটাও চলে গেল, আর আমি এখন যে কি যে করি। সর্বনাশ, এই সেই শিউলি। এই রে, এ ওরা যে চলে গেল, এখন আমি কি করি? কি বলে যে আরম্ভ করবো, আমার কিছুতেই মুখে আসছে না। ভারী দুষ্টু, কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে চেয়ে আছে, আমার ভীষণ ভয় করছে। মেয়েটা দেখতে নিহাত মন্দ নয়। দাদা বৌদি চয়েস আছে বলতে হয়। এই যে শুনছেন? সর্বনাশ, আপনাকে বলছি, আপনার নাম শিউলি। আপনার ধারণা ঠিক। তাহা দাদা বৌদির ঘাড়ে চেপে আর কতদিন বসে থাকবে? যতদিন না তার ভাইয়ের দয়া হয়। আরে 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 করছে নাকি? আরে আমার জুতোতে প্রচুর ময়লা রয়েছে, এখনো সাফ করা হয়নি। আপনার জুতোর ধুলোই তো আমার স্বর্গ। তোমার এত আমাকে বিশ্বাস? হ্যাঁ, দেবতাকে চেনার দৃষ্টি শক্তি আমার যে প্রখর। বাইরের আবরণ থেকে যাকে তুমি দেবতা বলে মনে করছো, সে আসলে দেবতা নয়, ব্যবহারে দানব। গুরুজনেরা নিজেদের ছোট বলে মনে করলেও গুরুজনদের কাছে শুনেছি তারাই নাকি প্রকৃত মানব। আমাকে তোমার এত বিশ্বাস? বিশ্বাস মন্দিরের পবিত্র বেদিতে আমি যে তোমাকেই সাজিয়ে রেখেছি গো শিউলি। তুমি যে আমার ধ্যান জ্ঞান, তুমি যে আমার দেবতা, তুমি আমার ধ্যান জ্ঞান। না, এ কথা তুমি বলো না শিউলি। পূজারীরা মদ খায়, তাও ভাগে না। তুমি তো আমার জীবনের লক্ষ লক্ষ তারার মধ্যে এক রাশি নক্ষত্র তারা। হ্যাঁ শিউলি, আমি তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি।
জামাই শৈবাল ব্যানার্জি কোটিপতি শশাঙ্ক করের জামাই হতে চাইছে জামাই son of bitch শৈবাল ব্যানার্জি ইবিনিকার মতো তোমারও আজকাল পাখনা গজিয়েছে ইচ্ছে করলে তোমার ওই লালসার ডানা দুটো আমি চেটে দিতে পারি তোমাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ তুমি স্থানীয় বিধায়কের ছেলে বিধাতার অমোঘ বিধানে আমার একমাত্র মেয়ে সারিকার প্রেমের অফিসে তুমি অ্যাপয়েন্টমেন্ট পেলেও আমার উদ্দেশ্য সাকসেস হলে তোমাকে সেই পারের আউট হয়ে যেতে হবে সারিকার প্রেমের বাউন্ডারির বাইরে আসতে পারি? আরে আসুন আসুন আসবেন বই কি আমিও তো একদিন ওই গ্রামেরই বাসিন্দা ছিলাম আজ না হয় এক পা করে হাঁটতে হাঁটতে শহরবাসী হয়েছে কিন্তু সত্যদা আপনি হঠাৎ কি মনে করে ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছেন নাকি আপনার মতো মানুষের পায়ের ধুলো এই গরিবের বাড়িতে পড়বে এই যে আমার পরম সৌভাগ্য না 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 ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না সাগরও তো একদিন আমার বাড়িতে থেকে লেখাপড়া শিখেছে সাগর সারিকা একে অপরকে কত ভালোবাসতো তা বিয়েটা কোথায় হচ্ছে কার মেয়ে ওই তো ব্যারাকপুরে কালী ভট্টাচার্যের মেয়ে শিউলি মেয়েটা ভারী মিষ্টি সুলক্ষণা বাবার প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে পিতৃমাতৃহারা মেয়েটাকে ভাতৃবধূ করার মর্যাদা আমি দিয়েই দিলাম ভালোই করলেন সাগরের মতো একটা মেধাবী ছেলের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন না না শশাঙ্ক বাবু ভাইয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে যাব কেন তাছাড়া সে নাকি আরো পড়াশোনা করবে পড়াশোনা করবে বিয়ের পর দেখো কাণ্ড প্রসঙ্গটা বাদ দিয়ে আসল কথাটাই বলো বাবাজি আমি বলছিলাম কি সামনে আমার ভাইয়ের বিয়ে তারপরে ওর পড়াশোনা আছে তাই কিছু নগদ টাকার প্রয়োজন ছিল আমার আর কি অবশ্যই অবশ্যই কিন্তু শোধ দেবেন কি করে আপনার যা জমি জায়গা ছিল শুনেছি তার সবকিছু তো বিক্রি করে দিয়েছেন না 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 এখনো 3 বিঘে আছে ভাবছি তা থেকে 2 বিঘে আমি বিক্রি করে দেবো তাই আর কি দেখুন সত্যবাবু জমি জায়গা কেনার মতো ইচ্ছে আমার নেই শহরে এসে ব্যবসার তাগিদা করতে গিয়ে গ্রামের মায়া যখন একবার ছেড়ে দিয়েছি জমি কেনার প্রবৃত্তি আমার নেই শশাঙ্ক বাবু আমি আপনার হাতে ধরে অনুরোধ করছি জমিটা নিয়ে আমার শেষ আশাটুকু আপনি পূর্ণ করতে দিন গ্রামে কোনো খদ্দের না পেয়ে এই সুরেশ বাবুকে সঙ্গে নিয়ে বাধ্য হলাম আপনার কাছে আসতে তাই আর কি দরকার পড়াশোনা করার আর সে কোন চাকরি বাকরি করালে তো পারতেন কিন্তু কে শোনে কার কথা সত্য বাবাজি সেই একই তুমি তো জানো সুরেশ কাকা সত্য শঙ্কর ভাই অন্তঃপ্রাণ ভাইকে 10 জনের একজন করতে বাবার গচ্ছিত সম্পত্তি আমি সব নিঃশেষ করে দেব তবে ভাইয়ের ইচ্ছে বাধা দিয়ে আমি আমার বিবেক চিতায় পড়তে পারবো না কারণ সাগর আমার ভাই হলেও তাকে যে আমি সন্তান স্নেহে মানুষ করেছি বাবাজি সাগর আমার স্নেহের টুকরো ভাই তুচ্ছ সুখ ভোগের আশায় তার পড়াশোনার প্রবল ইচ্ছাকে থামিয়ে দিয়ে ওই হাতের বেড়ি পরিয়ে সংসারের বন্ধনে বেঁধে রাখার মতো হীন আমি নই সুরেশ কাকা শশাঙ্ক বাবু আপনি না হয় কিছু ন্যায্য মূল্যের চেয়ে কম দেবেন তাতে আমার কোনো আপত্তি নেই সত্য বাবাজিকে ফিরিয়ে দেবেন না বাবু বাবাজি বড় আশা করে আপনার কাছে এসেছেন তুমি তো জানো মন্ডল এ সময় হাতে আমার একটা পয়সা নেই তবে হ্যাঁ সত্যদা যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি বলুন না বলুন কি প্রস্তাব আপনার বলুন এমন কিছু না আমি বলছিলাম কি আপনার জমি জায়গা যে কাছে থাক আপনি বরঞ্চ ওই বাড়ির কিছুটা অংশ আমাকে বিক্রি করে দিন বাড়ি হ্যাঁ বাড়ি জমির পরিবর্তে আপনার বাড়িটাই আমার পছন্দ অবশ্য উচিত মূল্যের চেয়ে কিছুটা বেশি দেব
কোন মূল্যের বিনিময়ে পূর্বপুরুষদের হাতে গড়া স্বর্গ আমি হস্তান্তর করব না শশাঙ্ক বাবু। 7 পুরুষের গৃহদেবতা যেই বাড়িতে বিদ্যমান, সকাল সন্ধ্যায় যে বাড়িতে কাঁসর ঘণ্টা বাজছে, পূজা অর্চনায় মুখর হয়ে থাকে শীতলপুরের বিশ্বাস পরিবার, অতীতের স্মৃতি বজায় রাখতে সামর্থ্য অনুযায়ী প্রতি বছর বাসন্তী পূজা উৎসবে আমাদের এই গৃহ মন্দিরে এখনো বালক সেবার ব্যবস্থা হয়। সেই বাড়ি না 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 না, এ অসম্ভব, এ অসম্ভব। শেষ কথা। শুধু শেষ কথা নয় শশাঙ্ক বাবু, সত্য বিশ্বাসের জীবনে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কাকা, প্রয়োজনে আমি আবার শরীরের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি বিক্রি করে দেবো। তবে আপনাদের এই প্রস্তাবে রাজি হয়ে বিশ্বাস পরিবারের একটা ইট পর্যন্ত আমি অন্যের হাতে তুলে দেব না, কিছুতেই না। বাবাজি শোনো শোনো, চলেই গেল। জপিয়ে জপিয়ে আপনার কাছে নিয়ে এলাম, আর আপনি দাঁড়িয়ে দিলাম, তাই না মন্ডল? কিচ্ছু দেব না। চারে যখন একবার মাছ এসেছে তখন টোপ গিলবে। বাবু জিওল মাছ দেখেছো মন্ডল? জিওল মাছ? হ্যাঁ বাবু, এদো পুকুরের জিওল মাছ বড্ড কাঁটা মারে। কিন্তু আসল মাছড়ের হাতে পড়লে এক চালেই কিস্তি মাছ। কিছু বুঝলে মন্ডল? না বাবু। সাগরকে চেয়েছিলাম আমি জামাই করতে, কিন্তু বাদ সাজো ওই পূজারিণী শিউলি, কাজাই শিউলিকে আমি চাই। চলে বলে কৌশলে যেভাবেই হোক সত্য বিশ্বাসের হৃৎপিণ্ড আমি উপড়ে নেব। ভাইয়ের মতো ভাই সাগরকে নিয়ে সত্য বিশ্বাসের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমি স্বপ্নের মতো স্পষ্ট করব। জমি যাবে, যাবে নাটমহলের ঐতিহ্যটুকু যাবে, যাবে আর কি যাবে মন্ডল? ওই বিশ্বাস বাড়ির ইজ্জত। ঢলো ঢলো যৌবন বিশিষ্ট ওই শিউলির লজ্জা। লজ্জা লজ্জা লজ্জা, ছি 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 ছি। বাজা বউটার কথা শুনে সত্য কি কাণ্ডটাই না করলে গা। বিয়ে হয়েছে 1 মাস আগে, তখন লোকজন খাওয়াতে পারেনি বলে আজ আবার জাঁকজমক করে লোকজন খাওয়ানোর ব্যবস্থা করছে। এই তো রূপের ছিরি, গায়ে নেই এক পো মাংস, আর মুখখানা জানো ছবি ছবি। জয় নিতাই, জয় নিতাই। সবাই বলছে বউ হয়েছে নাকি একখানা সাক্ষাৎ লক্ষ্মী। ছবি ছবি না হাতি, মুখ তো না যেন ফজলে আম। তা কে বললে গো কথাটা? জয় নিতাই বলে চোখে ছানি পড়েছে ঘাটের মোড়া, না কখনই আসনি এ গ্রামে। জয় নিতাই, জয় নিতাই। এসেছি বই কি, ছেলেবেলা থেকে সব সময় থাকতাম এই গ্রামে, আর যৌবনে এসেছি শশীবালার টানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মিনসে বলে কি, ও মা তুমি সেই সনাতন গোসাই নও? জয় নিতাই, জয় নিতাই। তুমি ঠিক চিনেছো মা লক্ষ্মী, কিন্তু আপনাকে তো ঠিক এখনো চিনতে পারছো না ঘাটের মোড়া? আমি শশী, শশী বালা। আমার বাড়ি কি দেখছো ঘাটের মোড়া? শরীরটা শরীরটা তোমার বড্ড বেড়ে গেছে গো শশীবালা। বারুক বারুক বারুক, ও ঠিক আমি চালিয়ে নেব মানে? ঠিক চালিয়ে নেব। তা দীর্ঘদিন পরে আবার যখন তোমার সঙ্গে দেখা হলো তখন
ঘাটের মোনা প্রেম যেন উথলে উঠেছি। বলি আশেপাশে কত লোকজন বসে আছে সে খেয়াল আছে? জয়নিতাই, মন যে আমার মানছে না গো শশীবালা। যতই তোমাকে দেখছি ততই যেন অতীতটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। জয়নিতাই, আহা, সেই কম বয়সী স্বামী মারা গেল, ছোট্ট ফুটফুটে বাচ্চাটা তখন কোলে। সেদিন থেকে সেই গোয়াল ঘরে মনে আছে। কি চাতা বলছো তুমি? আরো বলবো, বসবো, বসো, আরো বলবো, আরো অনেক কথা বলবো। তোমাকে আমি দীক্ষা দেব। জয়নিতাই, মানে 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 আমার সেবা দাসী করে নেব। সেবা দাসী, এই সংসারের মায়া কাটিয়ে মহাপ্রভুর চরণে ঠাঁই দিতে তোমাকে আমি নবদ্বীপ। আরে সে তো যাবে, শ্রাদ্ধ বাড়িতে যখন এসে যাবে খাওয়া দাবার পর্বটা শেষ করো তারপর। জয়নিতাই, ওই নিতাই, পেট আমার ভরে গেছে গো শশীবালা। তোমাকে কাছে পেয়ে পেট আমার ভরে গেছে, আর আমি কিচ্ছু খাবো। তাই বলে কি হয় ঠাকুর মশাই? দয়া করে যখন এসে আপনি আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন তখন সাগন্য যা আছে তা খেয়ে আমার সাগরকে আর সাগরের বুকে আশীর্বাদ আপনাকে করতেই হবে। জয়নিতাই, কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমার ভাইয়ের বউ। তোমার ভাইয়ের বউ? জয়নিতাই, এখন কি করি? কাকে ছেড়ে কাকে ধরি? কি ভাবছেন ঠাকুর মশাই? না 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 না, আপনাকে তো আমার অনুরোধ রাখতেই হবে। জয়নিতাই, জয়নিতাই, তা তুমি যখন বলছো মা লক্ষ্মী, নিশ্চয়ই তোমার কথা রাখবই। কারণ এই নবদম্পতির, এই মহাপ্রভুর আশীর্বাদী হাত নবদম্পতির মাথায় তো রাখতেই হয়। জয়নিতাই, জয়নিতাই, মা লক্ষ্মী, আমি তো ওই আমিষ ভোজীদের পাশে বসে খেতে পারি না গো। আমি তো নিরামিষ ভোজী। তাই বলি ওই শশীবালা, তুমি এক কাজ করো, তুমি ভিতরে গিয়ে কিছু ফল পাকুড়ের ব্যবস্থা করো, আর বড় বড় করে দুখানা আপেলের ব্যবস্থা করো। তা বুঝলে তো? ওই তোমার ঘরে বসে কিছু ফলাহার করে যাই। জয়নিতাই, জয়নিতাই, এসো শশীবালা, এসো তোমার ঘরে যাই। আপনি ঠাকুর মশাই সমস্ত কিছু ব্যবস্থা করে দিন। আর ব্যবস্থা করতে হবে না, ছাদের যখন আয়োজন করেছে তখন লোকজন সবাই আসবে। না না দিদি, না, এই শুভ দিনে আপনি এমন করে অলক্ষণে ঝড় তুলবেন না দিদি। আমার সাহস শিউলি জীবনে আপনি এমন করে ডঙ্কা বাজিয়ে দিবেন না দিদি, আমার করে ডঙ্কা বাজিয়ে দেবেন না। দিদি দেহরের মধ্যে মা ডাকছে নে, সাপের 5 পা দেখেছিস মনে হচ্ছে? দিদি থাকবে না লো, থাকবে না, এ গপ্প তোর বেশি দিন থাকবে না। যেদিন এই বাড়ির কলসির জল চিরদিনের জন্য শেষ হয়ে যাবে, সেদিন ওই ভাইটার হাত ধরে না তোকে দৌড়ে দৌড়ে ভিক্ষা করতে হবে। তাই যদি হয় দিদি, সে দুঃখ আমরা হাসি মুখে বরণ করে নেব। তবু সাগরের জীবনে তার সরলতার মনে আমরা কোনোদিন অভাবের ছায়া ফেলতে দেব না। যেন একেবারে নদীর উঠকে বান ডাকিয়ে দিলে গা, চোখের জলে বান ডাকিয়ে দিলে। শোনলো, শোন, ভেবেছিস আমার ভাইটাকে ফুসমন্তর দিয়ে আমার ভাইটা রোজগারে বগল বাজিয়ে দুজনে বসে খাবি? তা আমি হতে দেব না লো, তা আমি কোনোদিন হতে দেব না। এই সংসারে এই যজ্ঞে কিন্তু আমি কিছুতেই হতে দেব না। এই সংসারের যজ্ঞ শেষ হওয়ার পর আমি এই সংসারটাকে নিজের হাতে ভাগ করে দেব, তবেই আমার নাম শশীবালা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে আজ কৃষ্ণ বলে বাহু এই সর্বনাশা জ্বর আপনি আমার এই শান্তির সংসারে তুলবেন না দিদি, তাহলে মা হয়ে এত বড় আঘাত আমি সহ্য করতে পারবো না। মা, আরে এই যে মা, তুমি এখানে আমার সারা বাড়িটা কি মা, তুমি এমন ভাবে কেন দাঁড়িয়ে আছো গো মা? পান কোথায় রেখেছো? পান কি মা, তোমার চোখে জল? তুমি তুমি কাঁদছো মা? হ্যাঁ ঠিক বলেছো মা। পোকা তো দাদার কণ্ঠস্বর শুনে বেরিয়ে আসছিলাম, এমন সময় একটা পোকা এসে চোখে পড়ে গেল। একদম ঠিক বলেছো। ওই দিনের বেলায় সূর্যের আলোয় পোকাগুলো কেমন কিলবিল কিলবিল করে উড়ে বেড়াচ্ছে। পোকা কোথায় বললাম, বালি পড়েছে। হ্যাঁ, এরপর বলবে তোমার চোখে পেরেক বিঁধেছে। আচ্ছা আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো মা, কেন তুমি কাঁদছিলে? হ্যাঁ বুঝেছি বুঝেছি, দিদি নিশ্চিত করে গন্ডগোল করেছে, তাই তো? আরে বাবা না, দিদি শুভ দিনে কেন গন্ডগোল করছে? ও তাহলে একদম শিওর। এই দাদা দাদা তোমার সঙ্গে গন্ডগোল হচ্ছে, আমি যাচ্ছি। দাদা দাদাকে রাখছিস কেন? বলি তো দাদা কোনোদিন আমাকে কিছু বলেছে? তাহলে বলো মা, কেন তুমি কাঁদছিলে? কেন চোখের জলে ভিজে যাচ্ছে আমার মায়ের আঁচল? জানিস খোকা, কালকে রাতে আমি মাকে স্বপ্নে দেখলাম। মা? হ্যাঁ রে, স্বপ্নে দেখলাম মাও এসেছেন, বাবাও এসেছেন। তোর বিয়ে হয়েছে শুনে তারা খুব খুশি হয়েছে, আর ওই শিউলিকে আমরা এই বাড়িতে বউ করে এনেছি বলে তারা খুব আনন্দ পেয়েছে। তারা অমৃত লোক থেকে আমাকে আশীর্বাদ করে বললেন, বৌমা আমার শিউলি যেন কোনোদিন অনাদরে না থাকে, ও যে আমাদের প্রতিশ্রুতির প্রতি। আমার খোকা যেন কোনোদিন ওর চোখের জল না ঝরায়। ঝরাবো খোকা, ঝরাবো মা, আমি ওকে চোখের জল ঝরাবো। খোকা কি বলছিস আজকে? তাহলে কেন গো মা, তুমি আজকের এই শুভ দিনে ওই অতীতটাকে টেনে তুমি কেন এই কথা বললে গো মা? তুমি কি জানো না মা, ওই পরলোকের এই বাবা মায়ের চেয়ে এই হলোকের বাবা মা যে আমার কাছে অনেকই বড় গো মা। কোনদিন তো তুমি তোমার অভাব বুঝতে দাওনি গো মা, তবু কেন কেন মাঝে মাঝে তুমি মনে করিয়ে দাও যে তুমি আমার মা নই? ভুলে যাই খোকা, স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে স্মৃতির অতল তলে কখন যে আমি হারিয়ে যাই আমি বুঝতে পারি না খোকা, আমি বুঝতে পারি না মা ছেলের মধুর সম্পর্ক, তাই তো আমার ভুল হয়ে যায়। আবারও তুমি কাঁদছো, আবারও তুমি কাঁদছো? কতদিন তোমাকে আর দাদাকে বাড়িতে একা বসে বসে কাঁদতে দেখেছি। কই কই আমাকে তো কাঁদতে শিখালে না কেন গো মা, কেন গো? আমি তোমার নিজের পেটের সন্তান নই। আমার এই বুকটার মধ্যে একবার কানে পেতে শোনো, তাহলে শুনতে পাবে আমার অন্তরে অন্তঃস্থল থেকে কেউ যেন বলছে, ওরে সাগর তুই এত নিষ্ঠুর হলে কি করে রে? তোর বাদা বৌদির চোখের জল দেখে তুই ওরে খোকা, আমি কাঁদিনি রে বাবা, এই অশ্রু আমার আনন্দ অশ্রু। আজ আবার নতুন করে মনে করিয়ে দিলি তুই আমার খোকা, আমার সন্তান, আর আমি তোর মা, আমি তোর এলাম পানের খুঁজে, আর মাঝে আমাকে যা তা বলে গেল। দোষটা কি আমারও কম? আমার বেশি শান্ত।
দিচ্ছে আর তোমার পাত্তা নেই। আরে না ভাই, আমি তো এসেছিলাম পানের খোঁজে। আমরা তো পান টান খাই না, ওরা একটু বিড়ি সিগারেট পেলেই ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তোদের জন্য পান নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে কি যেন একটা বলছিলে? হ্যাঁ, বিয়েটা তো প্রায় 1 মাস হয়ে গেল। আচ্ছা, তার বৌদির সঙ্গে মিলটিল হয়েছে? আরে কেন হবে না, এই শিউলির মতো মেয়ে এই যুগে তো পাওয়াই যায় না। আর আমরা তো ভেবেছিলাম শিউলি বৌদি হয়তো তোমাকে পাত্তাই দেবে না। আরে কি বলছো, কেন বলবে, কেন পাত্তা দেবে না বলো? এর জন্য সম্পূর্ণ তোমার দাদা বৌদিই দায়ী। দাদা বৌদি? এই নিয়ে গ্রামে কত ঝামেলা হয়ে গেল। আরে আরে তোমরা কি বলতে চাইছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবে, ব্যাপারটা তো সম্পূর্ণ চেপে রেখেছে। ওই সৈকতার সঙ্গে ইদারি শিউলি বৌদির একটা গোপন সম্পর্ক গড়ে উঠেছে। যাকে সাগরদা, যাকে শান্তা, ওদের দম্পতির মানে কলহ বানানোর চেষ্টা করিস না। তবে একটু সাবধান করে দিয়ে যাচ্ছি, ওই সৈকতটাকে কোনোদিন এ বাড়িতে ঢুকতে দেবে না। একটা চরিত্রহীন। খবরদার উল্টো পাল্টা কথা বলে আমার ব্রেনটাকে পাজাল করে দেবে না, তাহলে ভুলে যাবো যে তোমরা আমার নিমন্ত্রিত অতিথি। জানি আমাদের কথাগুলো তোমার বুকে আলপিনের মতো বিনবে। আচ্ছা, তবুও কথাগুলো হিতৈষী ভেবে বলে গেলাম। গেট আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার। চল সামলা, সাগরদা যা ভালো বুঝবে তাই করবে। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, পড়াশোনা করো আর চাকরি করো। শিউলি বৌদিকে সঙ্গে নিতে ভুল করো না যেন। কারণ কথাই বলে না, বিশ্বাস করা ভালো, অতি বিশ্বাস করা ওটাই ভালো নয়। না 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 না, এরা কি বলে গেল? আমি কিছুতেই বিশ্বাস করবো না। কিন্তু আমি যাকে নিজের চোখে দেখেছি, এক গ্রাম্য সরলা, এক কণ্ঠীর চোখ মাখা চোখ, সে কিনা সাগরের সঙ্গে পারছি না, একটা সন্দেহের পোকা আমাকে বারবার করে কাটছে। তার জন্য কি মা আমাকে বারবার ওই শিউলিকে ভালোবাসার কথা বললো? না 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 না, এ কথা ভাবলে চলবে না। এই প্রমাণ চাই, প্রমাণ অপেক্ষা প্রমাণ করতে চাই। ওই শিউলি সৈনী নাকি সংসারে মন্দিরে পতি পরায়ণা পূজারিণী? ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশান্তে হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা কই বললো তাইনি, মা গো। পূজা, মা কালীর পায়ে পুজো দিয়ে মায়ের কাছে আমি মানত করে এলাম। আমার উদ্দেশ্য সফল হলে মাকে আমি একটা সোনার মুকুট গড়িয়ে দেব। উদ্দেশ্য নাম্বার 1, সামনে ইলেকশন, ভোট। 2, সত্য বিশ্বাসের ভাতৃবধূ শিউলির উপচে পড়া যৌবনের মধু। এক কথায় যেভাবেই হোক ভোটে যেত, আর সুগন্ধি শিউলি ফুলের আমার শশাঙ্ক। আমি একটা বিষাক্ত এহিলিয়ে তুরন্ত আসিয়ে গেলা। আরে আসুন আসুন সুন্দরলাল, বলো সেদিন ওই ব্যবসার ব্যাপারে কি যেন বলছিলেন? এই হোটেল বিজনেস সাহেব। হোটেল বিজনেস? यस, নাম করতে হোটেল বিজনেস, মগর কারবার হবে 2 নম্বরে। কিছু বুঝতে পারলাম না। এই ধরেন, বহুত থেকে ফিরে আসবে,
তাকে রিল্যাক্স করने के लिए নয়া নয়া স্রোত वाली চেনানা পানি করতে হবে। 2-4 রোজ बाद दिन विदेश में चालान करिए दिबे। কারবার একদম চালু হয়ে গেল। চালু হয়ে গেল তো 2 প্যাকেটে ভরিয়ে গেল জব্বর মুনাফা। দারুণ দারুণ দারুণ, কোনো চিন্তা করবে না, ব্যবসা করার জন্য যত টাকা লাগবে সব আমি দেব। কিন্তু একটা কথা, বলিয়ে বলিয়ে সব বলিয়ে। চরিত্র এবং বিশ্বাস আমার জীবনের মূলধন। কিন্তু কেউ যদি ভুল করে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তখন আমার এই ছোট্ট যন্ত্রটা লক্ষ্য করে গর্জে উঠবে। ভয় নেই, ভয় নেই, আমি সবসময় এই যন্ত্রটা আমার আত্মরক্ষার জন্য কাছে রাখি। कोई डर नहीं साहब, मेरा नाम सुंदरलाल अग्रवाल, हिमालय मालिकेर साथ कारोबार करी। लेकिन कोई माकालार हमार साथे बेईमानी करते एले আমি भी ছড়িয়ে দিবে না। তার সিনে का কলিজার खून निकलाते আমি भी डर করবে না। বাবা মামা শকুনির পরামর্শে মহামানী দুর্যোধন সেদিন যদি কপট পাশা খেলার আয়োজন না করত, তাহলে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কৌরবদের শত ভ্রাতাকে প্রাণ হারাতে হতো না। দুর্মতি রাবণ যদি সীতাকে হরণ করে অশোক বনে লুকিয়ে না রাখতো, তাহলে হয়তো রাবণ বংশ সমূলে ধ্বংস হতো না। আপনি হঠাৎ হঠাৎ না এসে পড়লে তোমাদের এই গোপন সলা পরামর্শখানা যে আমার অজানা থেকে যেত বাবা শশাঙ্ক। হ্যাঁ, আর অজানা থেকে যেত হোটেল বিজনেসের আসল রহস্য। একটা কথা জেনে রেখো শশাঙ্ক, নারীরা মায়ের জাত, মায়ের যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি তুমি, আমি আর ওই আগরওয়ালার মতো অকৃতজ্ঞ সন্তানরা, যারা যারা মা নামের অর্থ না বোঝে, মাতৃজাতিকে বাজারের পণ্য সামগ্রী হিসেবে ব্যবহার করছে শশাঙ্ক, তারা আবার কোনো মায়ের অবৈধ সন্তান নয় তো? আগরওয়াল একজন ভদ্রলোক। ভদ্রলোক? ভদ্রলোক, ওই ভদ্রলোক শব্দটার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম বর্ণটা জুড়ে দিলে সেই শব্দের উচ্চারণটা কি দাঁড়াবে? বাবা মিস্টার বিষাক্ত অজগর অভদ্র। হ্যাঁ, বিষাক্ত অজগর। কেন আগরওয়াল? একটু আগে আপনার এই পার্টনারের মুখ থেকে এই অজগর শব্দটা আপনি শোনেননি? साहब ये झूठ बात केनो बोले साहब, हम ही तो एक तो होटल बनाने के लिए शशांक बाबू का साथ पार्टनर করছি। আচ্ছা, নয়া নয়া আদমিরা আসবে, খানা পিনা করবে আর 2 প্যাকেটে আসে যাবে জব্বর মুনাফা। সে কি আগরওয়াল, সে কি শেফ খানা পিনা? রিল্যাক্স, আই মিন এনজয়। নিত্য নতুন মেয়েদের নিয়ে এসে আনন্দ স্ফূর্তি। বাবা, আপনি আমার শ্বশুর, পরম আত্মীয়। এটাই আমার জীবনের দুর্ভাগ্য শশাঙ্ক, এটাই আমার জীবনের দুর্ভাগ্য। আইনের রক্ষক আমি, আইনের রক্ষক হয়েও আইনকে আমি রক্ষা করতে পারিনি কেবলমাত্র উপযুক্ত প্রমাণের অভাবে। এই কারণে আপনাদেরকে চেয়ার টেবিলের তলায় লুকিয়ে যেতে হয়, নয়তোবা মেয়েদের শাড়ি পরে ঘুমটা দিয়ে সংঘর্ষের ময়দান ছেড়ে পালিয়ে যেতে হয়। মিস্টার আগরওয়াল, अपना माफिक बहुत ऑफिसर को रुपया देकर पैकेट में भरिए लिए थी। कोई आंख खुलवे तो এক ছবলে ছবি বলো হরি হরি বল। সেই দিনটার
ঠিক সেই দিনটার অপেক্ষায় থাকলাম, যেদিন কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাব থানায়। আর সেদিন ওই হরি বল কথাটা বলার মতো একজনও কেউ কাছে থাকবে না, একজন না। আর ঘটা করে প্রণাম করতে হবে না। এবার বলো তো, আমার নাতনি সারিকা এখন কোথায়? জানি কোথায় যেন বেরিয়েছে, আর কখন ফিরবে তাও বলে যায়। বাবা বাবা বাবা, শুনে খুশি হলাম। বাবা হয়েছো বাবা। মেয়ে কোথায় যায়, কার সঙ্গে যায়, আর কেনই বা যায়, সেই খবরটুকু তোমার অজানা। আর যদি ওর মা বেঁচে থাকতো তাহলে হয়তো সারিকা বড় হয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাই তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা আমার উচিত হবে বলে আমি মনে করছি না। আর ওই স্বাধীনতাটা যদি স্বেচ্ছাচারিতা হয়, তখন তুমি কি করবে শশাঙ্ক? আরে সাহেব, এই ঝুটমুট বাত চিন্তা করে এঠো প্যাকেজ মে ভরিয়ে দিন। মিস্টার আগুরওয়া, আমার গায়ের ইউনিফর্মটা আপনার গায়ের জ্যাকেট নয়, জ্যাকেট। যেদিন এই ইউনিফর্মটা গায়ে চাপিয়েছিলাম, সেদিন শপথ করে বলেছিলাম জীবনে কখনো কোনোদিন কোনো অবস্থাতে চোর, গুন্ডা, বদমাশ, এমনকি অসৎ কারবারিদের সাথে আপোষ করব না। আপোষ শক্ত হাতে সমস্ত কিছুর মোকাবেলা করব। ভুল করছেন কেন বাবা? যার টাকা আছে সেই তো ঈশ্বর। সেই ঈশ্বরের পায়ে কেউ কখনো ফুল চন্দন দেয় না শশাঙ্ক, দেয় ঘৃণার তুৎকার। আমার শেষ কথাটা আপনি শুনে রাখুন মিস্টার আগরওয়া। নিজের মুলুক ছেড়ে এই বাংলার মুলুকে এসেছে কারবার করতে, বাধা দেব না। কিন্তু বাংলার মা বোনদের নিয়ে ছিনিভিনি খেলার চেষ্টা করলে, তাদের চরিত্র নিয়ে টানাটানি করার চেষ্টা করলে, বাকি জীবনটা কিন্তু আপনাকে এই বাংলার গারদে কাটাতে হবে। আন্ডারস্ট্যান্ড? বেটার ইউ আন্ডারস্ট্যান্ড? উপড়ে ফেলতে হবে, যেভাবেই হোক আমাদের চলার পথের কাঁটাগুলো একটা একটা করে উপড়ে ফেলতে হবে। প্রয়োজনে একদম ছবি করে দেব, দেওয়ালে টাঙানো মস্ত বড় ছবি, নাম আমার শশাঙ্ক। আমি একটা বিষাক্ত শ্মশানে। মিস করে সেদিন একটা ফেলে এসেছিলেন, তাই নিয়ে এলাম। ধরুন। এ তো আমার অ্যালবাম, আপনি কোথায় পেলেন? সেদিন পিকনিক করতে গিয়ে ফেলে এসেছিলেন, ভাবলাম এই অ্যালবামটার জন্য হয়তো আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, তাই। স্ট্রেঞ্জ, আপনি এত ভালো। ভুল বললেন ম্যাডাম, সামান্য একটা চাষার ছেলে কি করে এত ভালো হতে পারে বলুন? আপনাদের শিক্ষা, দীক্ষা, পোশাক, পরিচ্ছদ, কথাবার্তা সব বিবেচনা করে বলতে ইচ্ছে করছে, যে কোনো যুবক ছেলে আপনার চোখের সানগ্লাস খুলে অপলক চোখে তাকিয়ে দেখবে ওই অর্ধনগ্না শরীরটা, কিংবা মোবাইলের ক্যামেরায় ছবিটা তুলে বারবার কিস করে বলবে আই লাভ ইউ। আপনি আমাকে ইনসাল্ট করছেন? মোটেই না, প্রকৃত সত্য কথাটাই বলছি। তবে পোশাকটা আর একটু শর্টকাট হলে আরো ভালো লাগবে।
ড্যাডি বাড়িতে নেই, আর কাজের মেয়েটা এই গরমে পাখার তলায় ঘুমিয়ে পড়েছে, আর দারোয়ানটা উপরে আসবে না। চলুন না আমরা উপরে রুমে গিয়ে একটু দুজনে রিল্যাক্স করি। কিন্তু আপনার বয়ফ্রেন্ড যদি জানতে পারে? নো প্রবলেম, ওর কথা তো আপনাকে ভাবতে হবে না। ও যদি জানতে চায় আমি ওকে বলবো এতদিন তোমাকে ভালো লেগেছিল, আজ তোমাকে ভালো লাগছে না। সত্যি ম্যাডাম, আপনাদের মতো মেয়েরা নারী জাতির গর্ব, অহংকার, পৃথিবীর সপ্ত আশ্চর্যের পর অষ্টম আশ্চর্য। কি আপনি চলে যাচ্ছেন? আমাকে কি আপনার ভালো লাগছে না? রূপ যৌবন কি নেই আমার, যা দিয়ে আপনার মন ভরাতে পারবো না? যাহা চাই তাহা ভুল করে যায়, যা পাই তা চাই। আমার এই ছোট্ট চাটা পেতে গেলে হয়তো আপনার আভিজাত্য পূর্ণ হবে, আপনার বাবার উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশে যাবে। তা যাক, তবু আপনাকে বলতেই হবে, কি চান আপনি? আমি চাই বড় দাদা হয়ে ছোট্ট বোনের হাতের একটা ভাই ফোঁটা। অসম্ভব। আমি জানি আপনি পারবেন না, কারণ যে হাত দিয়ে মদের পেয়ালায় চুমু দেওয়া যায়, যে হাত দিয়ে নিত্য নতুন বয়ফ্রেন্ডের কোমর জড়িয়ে টুইস্ট নাচা যায়, সেই হাত দিয়ে কখনো ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া যায় না। তাহলে যে ভাই বোনের সম্পর্কে কলঙ্ক উঠবে। তাই বলছি, যাচ্ছি ম্যাডাম, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। ভালোবাসা ভালো, ভালোবাসা পবিত্র, ভালোবাসার মৃত্যু নেই, কিন্তু ওই দেহের ক্ষুধা মেটাতে যখন তখন যাকে খুশি ভালোবাসবেন না, তাহলে রাস্তার ওই ক্ষুধার্ত কুকুর শ্রীগালগুলো আপনার এই নরম শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর সেদিন অনুশোচনার অশ্রু জলে নদী বইয়ে দিলেও জীবন তরি কুলে ভেড়াতে পারবেন না, কিছুতেই না। কারা তোমাদের পাটা যে তোমাকে ইনসাল্ট করে চলে গেল? বলো সে লোকটাকে, সারাকে এক হাত দেখে নে। আরে না না না, কেউ না কেউ না। আচ্ছা বলো সুপার, এখন তুমি কেমন আছো? ভেরি গুড সারিকা, বাট ইউ, তুমি কেমন আছো? ভেরি ব্যাড। কেন সারিকা? তোমার মতন বয়ফ্রেন্ডকে ছেড়ে আমি কি একা ভালো থাকতে পারি? সারিকা, বিশ্বাস করো শৈবাল, তুমি আমার জীবনে প্রথম ভ্রমর, আর আমার লাইফ গার্ডেনে যে তুমি প্রথম গোলাপ। তাহলে আর কেন দেরি কেন? চলো চলো শৈবাল, আমার বেডরুমে চলো। তোমার সঙ্গে কাটাবো বলে একা আসিনি সারিকা। একা আসিনি মানে? আমার সঙ্গে কে এসেছে? কেন? তোমার আমার দুজনের মধ্যে যে একটু হেল্প করবে, দ্যাট মিন মৃত সঞ্জীবনী সুধা। My sweetheart, শৈবাল।
সুন্দর ছবি দিয়েছে, জীবনের পথে। বাহ, খুব সুন্দর বই। কি সৈকত তার ছবি সমেত বইটা প্রেজেন্ট করেছে? না না না, আমার জীবনে কারোর মায়া মমতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার কি হলো? তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুমি খবরদার আমার সামনে আসবে না, তুমি একদম আমার সামনে আসবে না। কেন? আমার মনের অজান্তে আমি কি তোমাকে কোনো দুঃখ দিয়ে ফেলেছি? আর যদি করে দিয়ে থাকি তাহলে দয়া করে আমায় ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। ক্ষমা? তোমার মতো ওই অভিনেত্রীকে সাগর বিশ্বাস কখনো ক্ষমা করবে না। কি বললে তুমি? আমি অভিনেত্রী? হ্যাঁ হ্যাঁ, অভিনেত্রী। বিয়ের আগে জানলে না, আমি বিয়ের আগে জানলে তোমার সামনেও আসতাম না। না গো না, আমার কথা আমাকে বলো না। তুমি দয়া করে একটিবার বলো কখন কিভাবে তোমাকে আমি ঠকিয়েছি। বলো না, বলো বলো। সরে যাও আমার সামনে থেকে, সরে যাও। আমার ভুল না ভাঙিয়ে দিয়ে বলো তো, আমি এখান থেকে সরে যাব না। তাহলে তুমি বলো, আমি যা বলবো তা তুমি কখনো কাউকে বলবে না? কথা দিলাম বলবো না। আমি যা বলবো তা শুনবে? জীবন থাকতে তার অমান্য করবো না। আমি যা নিষেধ করবো তা তুমি শুনবে? তাই শুনবো, তার ব্যতিক্রম হবে না গো। তাহলে বলো, তোমার সিঁদুরের দিব্যি দে বলো। আমার কঠিন দিব্যি তুমি আমায় দিতে বলো না। কি হলো তুমি বলো, বলো তোমার সিঁদুরের দিব্যি দে বলো। বেশ, আমি আমার সিঁদুর চেয়ে কথা দিচ্ছি, আমি তোমার অমান্য হব না। আর শোনো, আমি তোমার নাম মাত্র স্বামী, কোনো অধিকার নিয়ে তুমি আমার সামনে আসবে না। আর শোনো, আজ ভোর রাতে আমি কলকাতা যাচ্ছি, তাই যাওয়ার সময় বাধা দিয়ে আমার দাদা কিংবা মাতৃসহ বৌদিকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করবে না। আর যদি করো তাহলে আমার মরা মুখ দেখবে। কি হয়েছে তোমার? এমন চিৎকার করলে কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আপনার ভাই, আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে। মুখ রেখো প্রভু, মুখ রেখো, মুখ রেখো। বললে বাবা, আমার ভাই সাগর তোমাকে ছেড়ে চলে গেছে? কিন্তু কেন? কি হয়েছে তোমাদের দুজনের মধ্যে? বলো। সে কথা আমি বলতে পারবো না। বল না। মুখে আমার যে নিষেধের তালা, আমি যে মুখ হয়ে গেছি বর্দা। শিউলি, তুমি কি করলে? কেন তুমি এমনি করে হাসির হাটে কান্নার সাগর বইয়ে দিলে? ওগো ওগো, তুমি কি পাথর হয়ে গেলে? তুমি কি পাথর হয়ে গেলে? যাও, যেমন করে হোক আমার খোকাকে ফিরিয়ে আনো। কাছে কাছে বিশ্বাস বাড়ির দুই গৃহলোকী হাহাকার করে কাঁদছে, কিন্তু আমি কাঁদতে পারছি না কেন? কেন কেন সত্য বিশ্বাসের এই হৃদয়টা কি পাথর হয়ে গেল? কেন সত্য বিশ্বাসের চোখে এক বিন্দু জল নেই? বলো ঠাকুর, বলো কেন 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 এমন হলো? ভাবিস না, ভাবিস না রে ভাই, ভাবিস না। সময় হলে সব ঠিক হয়ে যাবে। কারিগরি দক্ষতায় আমি যে এভাবে হেরে যাব আমি স্বপ্নেও ভাবিনি দিদি। ভাবা যায় না ভাই, ভাবা যায় না। ভগবান ভাবতেও দেয় না। ভগবান নেই, ভগবান মিথ্যে। শান্তির সংসারে অশান্তির ঝড় বইবে কেন? সাধু, ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ছোট মামার চোখে মুখে দেখলাম অশান্তির ঝড়। বুকে যেন একটা অব্যক্ত যন্ত্রণা, মনে হয় মাথার উপর দিয়ে যেন একটা বিরাট সাইক্লোন বয়ে গেছে। আরে আরে বাবা সাধন, যাবার বেলায় তোর ছোট মামা ওই সাগর তোকে কিছু বলে যায়নি? কিন্তু কিন্তু
করছিস কেন? বল না কি বলে গেছে। সাধন বল না বাবা, বল না, বল না। আমার বিশ্বাস সাগর আমার কোনো কথা বলবে না, যাতে আমরা ব্যথা পাবো। বল না তুই। ব্যথা পাবে কিনা জানি না গো মাইমা, তবে কথাগুলো শুনলে হয়তো আকাশ ভেঙে পড়বে মাথার উপরে, পায়ের তলার মাটিটা থরথর করে কঁপে উঠবে, নয়তো নয়তো একটা ভূমিকম্প এসে পুরো বিশ্বাস পরিবারটাকে ধ্বংস করে দিয়ে যাক, সব বাঁচনাল ছড়ে যাক, তবু তোকে বলতে হবে আমার ভাই সাগর তোকে কি বলে গেছে। বল বল সাধন, বল কি বলে গেছে। হ্যাঁ বলেছে তোমরা নাকি চরিত্রহীন, ছোট মামার সঙ্গে তোমরা প্রতারণা। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে, বিশ্বাস করি না। আমার সাগর আমার কথা বলতে পারে না, আমি কিছুতে বিশ্বাস করি না, কেউ দেয় না। গলাটা শুকিয়ে আমার কাঠ হয়ে আসছে, কে যেন আমার কণ্ঠনালীটা টিপে ধরে বলছে, ওরে সাগর, এমন একটা মিথ্যে কথা বলে একটা নিষ্পাপ মধুর জীবনের স্বাদ আশা আকাঙ্ক্ষা কাশের ঘরের মতো ভেঙে তছনছ করে দিস না রে, তছনছ করে দিস না। কতদিন এই ব্যথা বুকে লুকিয়ে রাখবে? তোমাকে আমার দিদি বলো, বলো কি বলেছে আমার দিদি, বলো না। বলবো বলবো মামিমা, আমি আজ সব বলবো, তবে তবে তুমি তোমার মাথার দিব্যিটা ফিরিয়ে নাও। বেশ, তাই দিলাম। এবার বলো। ছোট মামা বলেছে তুমি নাকি চরিত্রহীনা করা। অবশ্য তুমি আমাকে বধির করে দাও, তুমি বধির করে দাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো চুপ করে কেন? না বলো না গো, বলো কেন মনে হলো? আইটা তো মিথ্যে কিছু বলেনি গো বড় বউ, আমার ভাই মিথ্যে কিছু বলেনি। ওকে না জানিয়ে আমার নিজের অংশের জমি জায়গা বিক্রি করে ওকে লেখাপড়া শিখিয়েছি, সেটা কি মিথ্যে নয়? নিজের গর্ভের সন্তান ভেবে তিল তিল করে মানুষ করতে, যাকে তুমি নিজে বন্ধাত্ম গ্রহণ করেছ, সেটা কি মিথ্যে নয়? গ্রামের একটা অশিক্ষিত মেয়েকে ধরে নিয়ে এসে উচ্চ শিক্ষিত ভাইয়ের কাঁধে ঝুলিয়ে দিয়েছি, সেটা কি প্রতারণা নয়? বলো সংসার করতে গেলে স্বামী স্ত্রীতে অমন কত অঘটন ঘটে, কিন্তু অগ্নিকাণ্ড তো ঘটে না গো দিদি। নরম মাটির তাল তো কখনো পাথর হয়ে যায় না, বিনা মেঘে তো কখনো বজ্রপাত হয় না। তুই চুপ করে আছিস কেন? বল না, বল বল বল, তুই তো অন্তত কিছু একটা বল। আমার মুখের দিকে তাকিয়ে সত্যি করে বলুন তো, আমি কি সত্যি চরিত্রহীন? দিদি বলো, দোহাই তোমরা একবার দাঁড়িয়ে থাকো না, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকো না। যাও, যেমন করে পারো আমার কাকাকে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো। কোনো লাভ হবে না গো বড় বউ, আমি বুঝতে পেরেছি সাগর আজ সত্যি সত্যি নীতিভ্রষ্ট হয়ে গেছে। তাই ওই নীতিভ্রষ্ট সাগরের কাছে এই সত্য আজ মিথ্যায় পরিণত হয়ে গেল। বড় বউ, মিথ্যায় পরিণত হয়ে গেল। আপনি একটু চুপ করেন বর্দা, আপনি একটু চুপ করুন। এই যে আমার ভাগ্য, আমার কর্মফল। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আপনাদের সংসারে এসে ভেবেছিলাম আপনাদের সেবা যত্ন করে আমি নিজে সব গুছিয়ে নেব, কিন্তু কিন্তু আমি যে অভাগিনী বর্দা,
যাচ্ছি, যদি ফেরে তো ভালো, নইলে বলবো। ছোট মামা, একটা কথা তুমি জেনে রেখো, লক্ষ্মীকে কাঁদিয়ে নারায়ণ কখনো থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। বলো না, এখন এই শিউলির কি কর্তব্য? বলো না গো, চুপ করে আছো কেন? কান্না কান্না বড় বউ কান্না। জনম দুঃখিনী সীতার ভাগ্য নিয়ে যে জন্মেছে, সে না কাঁদলে পুরাণ যে মৃত্যু হয়ে যাবে গো বড় বউ। পুরাণ আমি স্বপ্ন দেখেছিলাম, রাতের আকাশে অসংখ্য তারার মধ্যে আমার ভাইকে ধ্রুব তারা হয়ে জ্বলতে। আমি ভাবতে বসেছিলাম, মরুর বুকে শুকিয়ে যাওয়া বৃক্ষে সুগন্ধি ফুল হয়ে ফুটতে। আমি কিনতে চেয়েছিলাম ছিঁড়ে যাওয়া মনোমিনারে তারে তারে তুলে, সুরের আকাশে সুরের লহরি তুলে একটু সুখ কিনতে। হলো না, হলো না বড় বউ, হলো না। আমাদের সুখ শান্তি সব ধূলিসাৎ হয়ে গেল। তোমার তুমি একটু চুপ করো, তুমি একটু চুপ করো। তুমি ফিরিয়ে আনো ও যে আমাদের সংসারের মায়া, ও যে আমার সংসারের সুখ পাখি। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সবই গিয়ে। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সবই